আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি ভেজ পিৎজার রেসিপি, যেটা বাজারের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর এবং বাড়িতে খুবই কম খরচে ও অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো আজকে আমি দেখাবো গ্যাসের চুলায় কিভাবে ভেজ পিৎজা বানানো হয়, খুবই কম মেহনত এবং বাজারের মতোই টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি ও 1 চা চামচ ইস্ট ও 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে। মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হালকা কুসুম গরম জল। আর ডোটা কিন্তু কুসুম কুসুম গরম জল দিয়ে মেখে নিতে হবে, আর একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিৎজার রুটিটা খুব ভালো সফট হবে ও ফুলে উঠবে। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। তেল দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। এখানে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি একটু ময়দা দিয়ে এভাবে আমি রুটিটা কিন্তু বেলে নেব। তো দেখুন প্রথমে হাত দিয়ে হালকা হালকা হাতে কিন্তু চেপে দেব, তারপর আমি বেলা দিয়ে বেলে নেব। একটু মোটা করে বেলে নেব যাতে দেখতে সুন্দর লাগে। তো এভাবে আমি একটু মোটা করে বেলে নিলাম। এবার একটা বেকিং ট্রে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা মেল্টেড বাটার। এবার আমি পিৎজার রুটিটা ট্রের মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে চারিপাশ সমান করে নেব আস্তে আস্তে চাপ দিয়ে। তো এভাবে আমি সমান করে নিয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটার মধ্যে কিন্তু একটা একটা করে ফুটো করে দিতে হবে, যাতে করে বেক করার সময় রুটিটা ফুলে না ওঠে। তো সমস্ত এভাবে আমি ফুটো করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ মতো পিৎজা সস। পিৎজা সসটা ভালোভাবে চারিদিকে মেখে নিতে হবে, এভাবে সুন্দর করে। তো মেখে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মজরেলা চিজ। আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি সমস্ত ভেজিটেবলসগুলো একটা একটা করে দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার ও কর্ন। তো সমস্ত ভেজিটেবল দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আরও একটু চিজ। চিজ দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো পিৎজা সিজনিং ও 1 চামচ মতো অরিগ্যানো। আর অরিগ্যানো অবশ্যই দেবেন, অরিগ্যানো না দিলে কিন্তু বাজারের মতো ফ্লেভার আসবে না। আর শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এবার এটা রেডি হয়ে গেছে। চলুন এবার চুলোয় যাই। তো এদিকে আমি একটা কড়াইকে 5 মিনিট হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। এবার আমি স্ট্যান্ডের মধ্যে ট্রেটাকে দিয়ে দিলাম, একটু সেট করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। এর মধ্যে একটা ভাঁড়ি দিলাম যাতে স্টিমটা বেরিয়ে না যায়। তো 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। এবার চেক করে নেব। একটা টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ক্লিয়ার আসছে, তার মানে কুক হয়ে গেছে। এবার এটাকে আমি চুলো থেকে তুলে নেব। খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে পিৎজাটা। তো চলুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পিৎজাটা কিন্তু এত সুন্দর হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন আমি একটা পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর দেখুন পিৎজার নিচের সাইডটাও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। তো ফ্রেন্ডস, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন। আমি আবার ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।